ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ড। প্যাসিভ ভয়েসের ধারাবাহিকতায় আজ আমরা শিখব কি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস ইউজ করা যায়। অর্থাৎ একটি বাক্য সেটা প্যাসিভ এবং সেটার টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং সেই বাক্যটিকে কি করে আমি ইংলিশে ট্রান্সলেশন করব সেই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা সেটা করতে হলে প্রথমে একটু স্ট্রাকচার খেয়াল করে নেব। প্রথমে যে কাজটি করা হবে সেটিকে আমরা সাবজেক্ট করব, তারপর অ্যামিজার, তারপর বিং, তারপরে ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম বসাবো। তারপর যদি অন্য অংশ আসবে, আর না হলে দরকার নেই সেটা। সুতরাং চলো আমরা কিছু সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করি। তার আগে তোমাদের আরেকটু বলে নিচ্ছি, তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটুকু মনে রাখবে। প্রথমে যে সাবজেক্ট অর্থাৎ যেটিকে করা হয় বা যাকে কেন্দ্র করে কিছু করা হয় সেটাকে বসাতে হবে, তারপর অ্যামিজার, তারপর বিং, তারপর ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম বসাবো আমরা। সুতরাং চলো আমরা শুরু করি। আমাদের ডাকা হচ্ছে, আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের সেন্স হচ্ছে যে কাজটি চলতে থাকবে। সুতরাং আমাদের ডাকা হচ্ছে, এখানে কাদের ডাকা হচ্ছে? আমাদের ডাকা হচ্ছে। সুতরাং আমরা উই ব্যবহার করব, তারপরে অ্যামিজার বসাবো, তারপরে বিং বসাবো, তারপর ভি3। আর এখানে ভার্ব হচ্ছে কল, ডাকা। সুতরাং এটার পাস্ট পার্সোনাল ফর্ম হবে। সুতরাং ট্রান্সলেশন হবে উই আর বিং কল্ড। আমাদের উই, স্ট্রাকচারের আর, বিং আর ভার্বের ভি3। লোকটিকে পাঠানো হচ্ছে, লোকটিকে পাঠানো হচ্ছে, লোকটিকে ইংলিশ কি? দ্য ম্যান, রাইট। আর পাঠানো ইংলিশ হচ্ছে সেন্ড। সুতরাং লোকটিকে লোকটি এবং পাঠানো এই দুটার মাঝে আমরা বসাবো অ্যামিজার, বিং, যে কোনো একটি। সুতরাং ট্রান্সলেশন দাঁড়াবে দ্য ম্যান ইজ বিং সেন্ট, অর্থাৎ সেন্ট থেকে সেন্ট হলো। সমস্যাগুলো সমাধান করা হচ্ছে, সমস্যাগুলো, সমস্যাগুলো, তাহলে এটা প্রথম বসবে, তারপরে অ্যামিজার, বিং বসবে, তারপরে সমাধান করা অর্থাৎ সলভ থেকে সলভের পাস্ট পার্সোনাল ফর্ম বসাবো। সুতরাং ট্রান্সলেশন হবে দ্য প্রবলেমস আর বিং সলভড, যেহেতু সমস্যাগুলো সুতরাং দ্য প্রবলেমস। স্ট্রাকচারের অ্যামিজার থেকে যে কোনো একটি, বিং, ভার্বের ভি3। এটি বলা হচ্ছে, এটি সাবজেক্ট, অ্যামিজার থেকে যে কোনো একটি, বিং প্লাস বলা ইংলিশ হচ্ছে সে। সুতরাং সের 3 নম্বর ফর্ম হচ্ছে সেইড। সো ট্রান্সলেশন ইজ ইট ইজ বিং সেইড। ছেলেটিকে শাস্তি দেওয়া হচ্ছে, সুতরাং ছেলেটিকে, দ্য বয়, শাস্তি দেওয়া ইংলিশ হচ্ছে পানিশ। সুতরাং দ্য বয়, স্ট্রাকচার অনুসারে অ্যামিজার থেকে যে কোনো একটি, তারপরে বিং, তারপরে পানিশের ভি3। সুতরাং ট্রান্সলেশন দ্য বয় ইজ বিং পানিশড। বইটি পড়া হচ্ছে, বইটি সাবজেক্ট, স্ট্রাকচার অনুসারে অ্যামিজার, বিং, তারপরে পড়া ইংলিশের ভি3। সো ট্রান্সলেশন হচ্ছে দ্য বুক ইজ বিং রেড। আপেলটি কাটা হচ্ছে, আপেলটি সাবজেক্ট, স্ট্রাকচার অনুসারে অ্যামিজার, বিং, তারপরে কাটা, কাটা ইংলিশ হচ্ছে কাট। সুতরাং আমরা যেটা ইউজ করবো এখন ট্রান্সলেশনে, দ্য আপেল ইজ বিং কাট। ফুটবল খেলা হচ্ছে, সাবজেক্ট হবে ফুটবল, অ্যামিজার প্লাস বিং, তারপরে খেলা ইংলিশের ভি3। সুতরাং ফুটবল ইজ বিং প্লেইড। শিশুটিকে খাওয়ানো হচ্ছে, শিশুটিকে, দ্য বেবি অথবা দ্য চাইল্ড, তারপরে স্ট্রাকচারের অ্যামিজার, বিং, তারপরে খাওয়ানো ইংলিশ হচ্ছে ফিড, ফিড, ফেড, ফেড। সুতরাং ট্রান্সলেশন হচ্ছে দ্য বেবি ইজ বিং ফেড। সংবাদটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, সংবাদটি, সুতরাং সংবাদটিকে সাবজেক্ট করব, অ্যামিজার থেকে যে কোনো একটি, বিং, তারপর ছড়িয়ে দেওয়া স্প্রেড, সে কথাটি ইউজ করবো। সো ট্রান্সলেশন হচ্ছে দ্য নিউজ ইজ বিং স্প্রেড। টাকা চুরি করা হচ্ছে, টাকা চুরি করা হচ্ছে, সাবজেক্ট হবে টাকা, স্ট্রাকচার অনুসারে অ্যামিজার, বিং, তারপর চুরি অর্থাৎ স্টিল কথার পাস্ট পার্সোনাল ফর্ম বসবে, মানি ইজ বিং স্টলেন। মেঝে ঝাড়ু দেওয়া হচ্ছে, তাহলে সাবজেক্ট হচ্ছে মেঝে আর ঝাড়ু দেওয়া হচ্ছে সুইপ। সো স্ট্রাকচার অনুসারে আমরা প্রয়োজন মতো অ্যামিজার, বিং বসিয়ে দেবো, তারপরে ভার্বের ভি3 বসাবো, দ্য ফ্লোর ইজ বিং সুইপড। ছেলেটিকে শেখানো হচ্ছে, ছেলেটিকে শেখানো হচ্ছে, সাবজেক্টের জায়গায় ছেলেটি, স্ট্রাকচার অনুসারে এম ইজ আর বিং, তারপরে শেখানো, এটার পাস্ট পার্সোনাল ফর্ম। সো দ্য বয় ইজ বিং টট। কাগজটি ছিঁড়ে ফেলা হচ্ছে, সুতরাং সাবজেক্ট কাগজটি, স্ট্রাকচার অনুসারে এম ইজ আর বিং, তারপরে ছিঁড়ে ফেলা ইংলিশ আমরা
বসিয়ে দাও past participle form. The paper is being tear, torn. শার্টটি পরিধান করা হচ্ছে। সো স্ট্রাকচার হবে, ট্রান্সলেশন হবে, দ্য শার্ট ইজ বিং ওয়ার্ন। প্রথমে সাবজেক্ট, তারপরে স্ট্রাকচারের এম ইজ আর বিং, তারপরে ওয়ার অর অন। শিশুটিকে চাঁদ দেখানো হচ্ছে। সো শিশুটিকে চাঁদ দেখানো হচ্ছে, তো আমরা ইউজ করব দ্য চাইল্ড ইজ বিং শন দ্য মুন। শিশুটিকে চাঁদ দেখানো হচ্ছে। পুরস্কারটি প্রদর্শন করা হচ্ছে, তাহলে পুরস্কারটি সাবজেক্টের জায়গায় চলে আসবে। সুতরাং আমার ট্রান্সলেশন হবে দ্য প্রাইজ ইজ বিং ডিসপ্লেড। সো এই হচ্ছে স্টুডেন্ট আমাদের আলোচনার বিষয়। আমরা এভাবে যেই জিনিসটি কেন্দ্রিক অর্থাৎ যেই বিষয়টি কেন্দ্রিক আমাদের কাজটি আবর্তিত হবে অর্থাৎ কাজটি সম্পাদিত হবে, সেই সাবজেক্টটিকে আমরা সবার আগে বসিয়ে দেব, তারপরে এম ইজ আর প্লাস বিং বসাবো এবং ভার্বের ভি3 বসাবো, তাহলেই আমাদের সেন্টেন্সটি একদম কারেক্টলি হয়ে যাবে। সুতরাং যদি তোমরা কিছু প্রবলেম ফেস করো, এটা প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে এটাকে বেস করে অর্থাৎ এই সেন্টেন্সগুলিকে বেস করে তোমরা আরো অনেক বেশি বেশি সেন্টেন্স করতে পারো এবং প্রতিনিয়ত তোমরা যখনই স্কোপ পাবে তখন এই জাতীয় সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, তাহলেই তোমার ভয়েসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা এভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করে ফেলতে পারি। সো স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যদি ভিডিও ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাঙ্কস এ লট।